আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের 30টা রোজা রেখেছে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টি রোজা রেখেছে, কানা কাসিয়ামুদ দাহর, সে যেন এক বছর রোজা রেখেছে। কিভাবে? দলিল, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকি নিয়ে আসবে, আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 10টা নেকি তাকে দান করে দেব। এবার 30টা রোজা, 30 গুণ 10, 10 দ্বারা 30কে গুণ দিলে 300, আর শাওয়াল মাসে 6টি রোজা, 6টি 10 গুণ দিলে 6 এবং 60, তাহলে 360 দিনে 360 দিন রোজা রাখলে সেই নাকি ওই নাকি পাবে রমজানের 30টা রোজা, আর পরে শাওয়ালের 6টি রোজা যদি কেউ রেখে দেয়। দিনে 1 বছর ইংরেজিতে, আর আরবি মাস কোনো সময় 29 হয়, কোনো সময় 30 হয়, এই কারণে 5 দিন কম, 360 দিন রোজা রাখলে যে নাকি ওই নাকি পাবে যদি সে শাওয়ালের 6টি রোজা রাখে, রমজানের রোজা পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রমজানে যারা রোজা আদায় করেছে, এটা কিভাবে আদায় করবে? দুটি মতামত পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে আহমদ ইবনে হাম্বল বলেছেন, আর স্কলারগণ বলেছেন যাহারা রমজানের রোজা কাজা করেছে তাহারা আগে রমজানের রোজা রাখবে, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে। সুন্নতের জন্য টাইম দেব, হ্যাঁ বসেন। রোজা রাখবে শাওয়াল মাসে। দেখো যাদের রমজানের রোজা কাজ আছে 1টা 2টা 3টা 4টা, তারা রমজানের পরে আগে রমজানের কাজা রোজা রাখবে, তারপরে সুন্নাত 6টি রোজা এটা রাখার চেষ্টা করবে। কিন্তু আহনাফের মতে কেউ যদি চায় যে আমি আগে শাওয়াল মাসের সুন্নাত 6টি রোজা রাখবো, এরপরে পুরো 1 বছর সময় আছে আগামী রমজান পর্যন্ত, এটার ভিতরে আপনি 11 মাসের ভিতরে রমজানের কাজা রোজাগুলা রেখে দিবেন, এটাও রাখতে পারবেন, সমস্যা নাই। এটা দলিল হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কখনো রোজা কাজা করতেন, তখন তিনি রমজানের পরে শাওয়ালের 6টি রোজা রাখতেন, তারপরে তিনি রমজানের কাজা রোজা রাখতেন, এভাবেও রাখতেন। তো যেভাবে রাখে হবে। এখন শাওয়াল মাসের প্রথম জুম্মা আজকে রমজানের পর, রোজা এসেছে মানুষকে
এই শিক্ষা দিবে যে আল্লাহকে ভয় করার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য। তাকওয়া কি? আল্লাহকে ভয় করা। রোজাটা এই জন্য দিয়েছে, তিলাওয়াতুল কোরআন রমজানে সবচেয়ে বেশি তিলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত। কোরআন আছে, আমরা আছি, কোরআন আছে, আমাদের সম্মান আছে, ঠিক না? কোরআনের সম্মান এই দুনিয়াতে কম না বেশি? এই দুনিয়াতে কোরআনের কারণে মুসলমানের সম্মান। মুসলমান মারা গেলে পৌঁছে যেত, মাটির সাথে মিশে যাইত, কিন্তু এখন মুসলমানকে আল্লাহ জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। রমজানে বেশি কোরআন তেলাওয়াত হয়, রমজানের পরে তেলাওয়াত করতে হবে। বলেছিলাম তাকওয়ার কথা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, ভালো কথা বলো, কাউকে ভয় করিও না, আল্লাহকে ভয় করো। ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, সামনে কমান, ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, তোমরা আল্লাহকে ভয় করো, বেশি করে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন তোমাদের আমলগুলো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়ালু। وقال تعالى, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না, তাহলে ভয়াবহ বিপদ আছে। এরপরে বলতেছেন, ওয়াকালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে ঈমানদারগণ তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটা রূহ থেকে, একটা আত্মা থেকে, একটা মাত্র রূহ থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, একটা মাত্র আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তার নাম কি? আদম। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আরবিতে ওয়াহিদ মানে এক। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তোমাদের এই আত্মা থেকে আল্লাহ তোমাদের সঙ্গিনী বানিয়েছেন। সঙ্গিনীকে? স্ত্রী, হাওয়া আলাইহিস সালাম। এরপরে দুনিয়াতে কি করেন? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, অসংখ্য নারী এবং পুরুষ দুনিয়ার জন্য ছড়িয়ে দিয়েছে। ওয়ানিসা, রিজাল মানে পুরুষ আর নিসা মানে নারী। নারী এবং পুরুষ দুই ভাগে আল্লাহ পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন, যেটার কোনো হিসাব নাই, অসংখ্য। এটা আল্লাহই পারেন। ডিম থেকে মুরগি বানান, মুরগি থেকে ডিম বানান, রাত থেকে দিন বের করে নিয়ে আসেন, দিন থেকে রাত বের করে নিয়ে আসেন।
ওয়াত্তাকুল্লাহ আল্লাযী, আবারও বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর তোমরা একে অপরের কাছে যা কিছু চাও সেখানেও আল্লাহকে ভয় করো। ইরহাম আর রেহেমের সম্পর্কের ব্যাপারে আল্লাহকে ভয় করো। রেহেম কি? আপনার মায়ের গর্ভে ছিলেন 10 মাস 10 দিন, এই রেহেমের সম্পর্ক আরশের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলেন যে রেহেমের সম্পর্ক ছিন্ন করে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করি। রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, পিতামাতার উপরে, পিতামাতা যাহার উপরে সন্তুষ্ট আমি আল্লাহ তাহার উপরে সন্তুষ্ট। সাকাতাতুর রব্বি সাকাতাতুল ওয়ালিদাইন, পিতামাতা যাহার উপরে, যে সন্তানের উপরে অসন্তুষ্ট আমি আল্লাহ তাহার উপরে অসন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। জান্নাতের মধ্যে দুটা দরজা আছে, একটার নাম আম্মা আর একটার নাম আব্বা। এই দুই দরজার সাথে তুমি কেমন ব্যবহার করবা ঠিক করে নাও। আর তোমার পিতা মাতার জন্য পড়েন, তোমার পিতা মাতার জন্য পড়বা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমাদের প্রতিপালক, যেমনি ভাবে ছোটবেলা পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছেন, কষ্ট দেননি, তেমনি ভাবে আপনি তাদেরকে লালন পালন করেন, কষ্ট দিয়েন না। এই দোয়া করা যাবে তো মা বাবার জন্য, নাকি টাকা লাগবে? বলেন রব্বিরহামহুমা, করেন সবাই রব্বিরহামহুমা, গুনই গুনি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের অনেক জায়গায় বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না, খবরদার আমার আযাব বড় ভয়ঙ্কর। তাকওয়াটা কি? একটা উদাহরণ দেখায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো সবাই চিনেন, জান্নাতি একজন সাহাবী। তিনি যখন 10 বছর ক্ষমতায় ছিলেন, তিনি নীরব নিস্তব্ধ রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কি সমস্যা কার। একদিন দেখলেন একটা ছোট্ট ঘর ভাঙা, এই ঘরের পাশ থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ। ঠিক ভোরবেলা, চিন্তা করেন এই সময় আমরা ঘুমে থাকি, আর তিনি হাঁটতেছেন অলিগলিতে, যে কার সমস্যা আছে, কে অভাবে আছে নাকি, কে কষ্টে আছে কিনা, ঘুমাইতেছেন না। এ হচ্ছে জান্নাতি সাহাবী, জান্নাতের সুসংবাদ পাইছে দুনিয়ায় থাকতে। এখন দেখতেছে দুটা মেয়ে লোকের কণ্ঠের আওয়াজ শোনা যায়, একটা হচ্ছে কিশোরী শিশু আর যুবতী, একটা হচ্ছে যুবতী আর একজন তার দাদি। দাদি বলছে হে নাতনি তাড়াতাড়ি দুধে পানি মেশাও, তাড়াতাড়ি দুধে পানি মেশাও। নাতনি বলতেছে না, দুধে পানি মেশানো যাবে না। কেন? ওমর আইন করেছে যে অপরাধ করবে দুধে পানি মেশালে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। দাদি বলতেছে নাতনি শোনো, এখন কি ওমর আছে নাকি, সে কি দেখেনি? সে তো দেখে না, পানি মিশাও তাড়াতাড়ি, দুধ আজকে কম, অন্য দিনের চাইতে আজকে দুধ কম, পানি মিশাও তাড়াতাড়ি। নাতনি বলছে যে দাদি যান, ওমর দেখে না কিন্তু আমাদের আল্লাহ কিন্তু দেখেন। চিন্তা করছেন নি? দাদি সে নাতনি কি করতে আছে?
যে ওমর না দেখলো আমাদের আল্লাহ কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু দেখেন। এই কথা শুনে কে? ওমর। ওমর শুনতেছে। তিনি বাড়িতে চলে আসলেন, তার খাদেমকে পাঠিয়ে দিলেন, খবর নাও তারা কারা। খবর নেওয়া হলো, বলল একজন দরিদ্র পরিবারের লোক, একেবারে নিঃস্ব, একেবারে গরিব। বলল ওই মেয়েটার অনেক বেশি তাকওয়া আছে, আল্লাহর ভয় তার ভিতরে আছে পরিপূর্ণভাবে, সে আল্লাহকে ভয় করে। বলল এরকম একটা মেয়ের তো প্রয়োজন। বলল কি বলেন, আপনি প্রেসিডেন্ট অব দ্য পৃথিবীর, গভর্নমেন্ট, সরকার, একদম গরিবের মেয়ে। বললেন যে আমার একটা ছেলে আছে, এখনো বিবাহ করে নাই, সেই মেয়েকে বিবাহ দিতে বলো। তার ভিতরে আল্লাহর ভয় আছে, এই মেয়েকে আমি পুত্রবধূ করে নিয়ে আসতে চাই। সুবহানাল্লাহ বলো। এখন আমাদের দেশে আসেনি, টাকা আছে কার বেশি, বিল্ডিং আছে কওয়ান, জমি আছে কয়খানি, মেয়ের বাপের 200 মানুষ খাওয়াইতে পারবনি, হ্যাঁ, ছেলের যৌতুক দিতে পারবনি, তারপরে ফ্রিজ, টিভি, আলমারি, এগুলা সব দিতে পারবো কিনা এগুলা দেখি, তারপরে তো বিয়া দেয় নাকি, বিয়া করা ছেলের। এখন তিনি হচ্ছেন পৃথিবীর অর্ধেক পৃথিবী, এরকম বাংলাদেশের মতো একটা ছোট্ট জায়গা না, অর্ধেক, পুরা পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেন, অর্ধেকের তিনি প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট। তিনি তার ছেলেকে বিবাহ করাইবেন একেবারে নিঃস্ব, যার ঘরে কোনো খাবার নাই, তার ঘর নাই, জায়গা জমি নাই, এরকম একটা নিঃস্ব মেয়েকে পুত্রবধূ করে নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন? কারণ এর ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাহলে জান্নাতের সার্টিফিকেট কি তারা পাইব না আমরা পাবো? তাদের লোভ আসেনি, দুনিয়ার লোভ আসেনি, সম্পদের লোভ আসেনি। আমাদের নবীকে বলা হয়েছে পুরা পৃথিবীকে আপনাকে দিয়ে দেবো, পাহাড়কে স্বর্ণ বানাইয়া দেবো, নিবেননি? নিছেনি? নবীজি নেয় নাই। কারণ এই পৃথিবীর সম্পদ এগুলো হচ্ছে একটা মোহ, এটাই পরীক্ষা। সম্পদের মোহে কেউ ইমান হারা হয়ে যাবে, আর কারো ইমান শক্ত শক্তিশালী হয়ে যাবে। ঠিক নেই কথা? এই সম্পদ কারো ইমানকে শক্তিশালী করব, আর কারো ইমান হারা হয়ে যাবে। ঠিক নেই? এবার হযরত ওমর প্রেসিডেন্ট, তার ছেলে ওমর ইবনে ওমরের সাথে, তার ছেলের নাম ওমর ইবনে ওমর আব্দুল, তার নাম হচ্ছে ওমর, ছেলের নাম ইবনে ওমর। বিবাহ করাইলেন, পুত্রবধূ করে নিয়ে আসলেন। কিছুদিন পরে একটা ফুটফুটে সন্তান হয়েছে, তার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর ইবনে আব্দুল আজিজ, এই যে একজন আল্লাহওয়ালা তাকওয়াবান মহিলা, এই ঘর থেকে যে ছেলেটা আসছে, এর সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিল। বলেন সুবহানাল্লাহ। এবং 10 বছর ওমরের মতো করে পৃথিবী শাসন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এ হচ্ছে মুসলমান। মুসলমান দেশের নেতৃত্ব দিয়েছে, তারা দেশের প্রেসিডেন্ট ছিলেন, সম্পদ তারা ভোগ করেন নাই, মানুষকে পরিচালনা করেছেন আল্লাহর শরীয়ত অনুযায়ী। আর এখন মুসলমানদের হাতে আসেনি, এখন ক্ষমতা কার হাতে? ইহুদি, খ্রিস্টান, বিধর্মীদের হাতে চলে গেছে। ন্যায় নীতি এখন বলতেছে আমরা এই ন্যায়ের উপরে আছি, কিন্তু অথচ মুসলমান ছিল ন্যায়ের উপরে। তাকওয়ার একটা হাদিস, একটা উদাহরণ সাহাবীদের থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এতক্ষণ কোরআনের আয়াতগুলো আরবিতে বলছি, যে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কি? আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহর বিধান থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহকে স্মরণ করে না, তার মনে যা চায় তাই করে, সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলতেছে দনকা, তার জীবনটাকে আমি সংকীর্ণময় করে দিব, তাকে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেন।
আর কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বলবে হে আল্লাহ, আজকে হাসরের দিন কেন আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখতাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, সবাইকে দেখতাম পৃথিবীতে, এখন কেন আমি অন্ধ? এখন আমি পরকাল দেখি না, জান্নাত জাহান্নাম দেখি না, নবী দেখি না, আল্লাহ দেখি না। আল্লাহ উত্তর দিতেছে, কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তুমি দুনিয়াতে যখন ছিলা তখন আল্লাহকে দেখো নাই, আল্লাহকে মানো নাই, আল্লাহর শরীয়ত বিধান তুমি মেনে চলো নাই, দেখেও না দেখার ভান করছো, বুঝেও না বুঝার ভান করছো, তুমি মেনে চলো নাই। তুমি সেই দিন আমাকে ভুলে গেছো, এখন আজকে আমি তোমাকে ভুলে গেছি, তোমার চোখে আর আজকে দেখবে না, কিছুই দেখবে না। তো মৃত্যুর পরে আল্লাহ যদি কাউকে ভুলি যায়, অন্ধ করে রাখে, তো সে জান্নাত জাহান্নাম দেখবো নি, জান্নাতে যেতে পারবো তো না? হ্যাঁ, জোরে জোরে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলকে মানছেন, আল্লাহকে মানছেন। কে ক? আল্লাহ ক। আল্লাহ বলতেছে রাসূলকে মানা মানি আল্লাহকে মানা। রাসূলকে মানা মানি কাকে মানা? আল্লাহকে মানা। কার কথা? আল্লাহর কথা। মনে থাকবে নি? ওমা আতাকুমুর রাসূল, আল্লাহ বলতেছে রাসূল যা দেন তা গ্রহণ করো, তা মানো। ফাখুযুহু ওমা নাহাকুম, আর যা নিষেধ করে তা করিও না। আল্লাহ রাসূল যা নিষেধ করছে তা তোমরা করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার করতেছে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তার আযাব হচ্ছে সবচেয়ে কঠোর, ভয়ঙ্কর, নিকৃষ্টতম আযাব দিবেন তিনি। এই যে রমজান গেছে, রমজান মাসে মানুষ তাহাজ্জুদের নামাজ কম হইলেও তো পড়ছে, ঠিকই না? তাহাজ্জুদের নামাজের ব্যাপারে কি বলেছেন আল্লাহ তাআলা শুনুন। ক্বালা তাআলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবে, ইমানদারদের সম্মান বাড়াইয়া দিব তাহাজ্জুদের নামাজ পড়লে। আর তাকে মাকামাম মাহমুদা, প্রশংসিত স্থান পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আলা নবী, শীতের ভিতরে কম্বল গাদ দিয়ে ঘুমাই থাকেন না। কুমিল লাইলা ইল্লা কলিলা, দাঁড়িয়ে যান, কিয়ামুল লাইল করেন, রাতের শেষ ভাগে কিছু বেশি অথবা কিছু কম। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, কোরআন থেকে তেলাওয়াত করেন স্পষ্ট করে, ভেঙে ভেঙে, কারণ আপনার তেলাওয়াত আমার কাছে ভালো লাগে। কে ক? নবীর তেলাওয়াত কার কাছে ভালো লাগে? আমরা শুনলে কেমন লাগবে? আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, স্পষ্ট করে, ভেঙে ভেঙে, টেনে টেনে সুন্দরভাবে তেলাওয়াত শুরু করে দেন। দাঁড়িয়ে যান কখন? যখন আমরা ঘুমাই থাকি ওই সময়। ভোর রাত্রে যদি আপনি পড়েন মর্যাদা বেড়ে যাবে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, পৌত্তলিকতা বর্জন করেন, কুম ফাআনজির, সতর্ক করেন। নবীকে বলতেছে আপনি সতর্ক করেন, আপনাকে সতর্ক করার জন্য পাঠাইছি, মানুষকে পাহারা দেওয়ার জন্য পাঠাই নাই। মানুষকে শুধু একটু সতর্ক করেন, যে মানবে সে জান্নাতি, আর যে মানবে না সে জাহান্নামী। সোজা কথা, ঠিকই না? রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, পবিত্র হয়ে যান, পৌত্তলিকতা বর্জন করেন।
জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলকে মানো, রাসূলের আদর্শ মানো, তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা, নিজেকে পরিষ্কার করো, সফল হয়ে যাবা। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহকে স্মরণ করো, প্রথমে নিজেকে পবিত্র করো, তারপরে আল্লাহকে স্মরণ করো, ফাসাল্লা, নামাজে দাঁড়িয়ে যাও, তুমি সফল হইয়া যাইবা। কে ক? আমি কই না, আল্লাহ ক। নবীজির কিছু মুআজিজার কথা এবার শেষে বলি। ইকতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কমার, শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। এই একটা মুআজিজা। কাফেররা প্রশ্ন করছে, আপনি যদি এই চন্দ্রকে, আমরা চাঁদ বলি আর কি, চন্দ্রকে দুই খণ্ড করতে পারেন, আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল ইশারাতে চন্দ্র দুই খণ্ডিত হয়ে যায়। কোরআনে আছে, কোরআনে 17 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। পাথরে নবীর সাথে কথা বলে, আবু জাহিল এসে বলে, পাথর আমার হাতের ভিতরে কি আছে বলেন, বলতে পারলে আমি মুসলমান হয়ে যাব। বললে, সে তোমার হাতে যা আছে সে যদি বলে, বললে ঠিক আছে বলার। পাথর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে কর? পাথরে। হরিণে কথা বলে, জঙ্গলের হরিণে কথা বলে। একজনে হরিণ বেঁধে গেছে, নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা বাচ্চা আছে। কয়টা? দুইটা বাচ্চা, দুধের বাচ্চা, আপনি যদি একটু সুযোগ করে দেন। বললো ঠিক আছে, যাও, দুধ খাওয়াইয়া তাড়াতাড়ি আইসো। এখান থেকে মালিক এসে হাজির। এই আমার হরিণ কই? সারসত কেন? এক কবে দুই ভাগ করে এলাম। বা হরিণ আসবো, হরিণ ছাড়লে আসেনি আবার। ঠিক। কিছুক্ষণ পরে আজানের সময় নবীজি আজান শুরু করলেন। হরিণ আসতেছে, দৌড়াই আসতেছে প্রতিযোগিতা নিয়ে, সাথে আরো দুটা হরিণ। যে শিকার করেছে শিকারী বলতেছে, হরিণ ছাড়ছেন একটা, আসতেছে তিনটা। ঘটনা কি? জাদুগিরি জানার লাগে না, আমি হচ্ছি আল্লাহর নবী। তখন এই মুজিজা দেখে সে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরশ পাথরের ঘটনা শুনছেন কোন সময়? পরশ পাথর, পরশ পাথর লোহার সাথে টাচ লাগলে লোহা স্বর্ণ হয়ে যায়। এক ছাত্র হাফিজি মাদ্রাসায় পড়ে, বলতেছে, মুসির কাছে গিয়ে আমার জুতা সিলাই দাও। বললে যে 2 টাকা লাগবো। 2 টাকা তো নাই, এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করি, তোমার লাই দোয়া করি তুম। না হবে না, 2 টাকাই লাগবে। 2 খতম 4 খতম দিব, হবে না। চিন্তা করলে এক খতম দিতে আমার জান শেষ হয়ে যাইব, কত যে ফলন লাগবো। এটার বুঝি 2 টাকার দামও নাই। ছোট মানুষ যা বুঝছে, হুজুরের কাছে, ওস্তাদের কাছে গিয়া বলতেছে, হুজুর আমি আর কোরআন মুখস্থ করবো না, সারা রাত ব্যান রাত কোনো ঘুম নাই, নিম নাই, কি লাঠির গলে ফিডা দিয়ে কোরআন তেলাওয়াত কর। এটা পড়তে যা কষ্ট মুখস্থ করতে, এটার কোনো 2 টাকার দামও নাই, আমি আর পড়তাম না। তো কি গাছ কয় ফরস পাতল লইয়া এটা উচিত মূল্যে বিক্রি করিস। গিয়েছে মসির কাছে, মসির কা পাগল হয়েছে, তুই একটা পাথর লই আইস, এটা দিয়ে আমি কে আর এলাম। আরেক দোকানে গেছেন, আর সুন্দর লাগে 2 টাকা দিয়াম, আমরা একটু রাখুম, এটা হেও চিনে না। গেছে স্বর্ণকারের দোকানে, স্বর্ণকারে কোন আইস, এটা তো বড় দামি জিনিস। আমার হুজুরে দিছে, কইছে উচিত মূল্যে বেচতো। কত বেচতো এটা কন? বললো কত বেচবি? আমরা একটা কন, 2 লক্ষ টাকা দেবো। 2 লক্ষ টাকা। ছাত্রের মাথা ঠিক আছে, হিসাব দিতে পারলে কিছুটা বুঝে। কম মুসিয়ে কইলো এটার কোনো দাম নাই, মেলা বাড়ি হালাই দিছে। আরেক বেড়া চিনে না, তারপরে সুন্দর দেখতে 2 টাকা দাম কইছে। কারণ আমরা 2 লাখ টাকা কম কোন হিসাবে, এটার ভিতরে আবার কি ঢুকছে? সাই হুজুরের কথা গাই আবার আয়। তো এটা লই গেছে হুজুরের কাছে, ককির বেচার সকা
কয় এই ঘটনা হুজুর, কয়বার বুঝছো তুই কোরআন মুখস্থ করছ, কেউ তোর সম্মান দিব, কেউ সম্মান দিত না, কেউ মার দিব, কেউ যোগ দিব, কেউ কষ্ট দিব, তুই আল্লাহ তুই কোরআন চাই দিবি, তোর সম্মান দিব জাগা মতো। সবচেয়ে বড় সম্মান দিব কোরআন আল্লাহরে কে? জোর বলেন কে? আল্লাহ আছে তো দেখ। তাহলে কোরআন যে সম্মান কোরআনকে করে তাকে সম্মান দিব কে? কোরআন আছে বলেন, সম্মান আছে বলেন, কোরআন আছে। এই পৃথিবীতে এখন আমাদের কাছে কোরআন ছাড়া আর কি আছে? কোরআন আছে, আমাদের সম্মান আছে। কোরআন যেদিন থাকতো না সেদিন তো কিয়ামত হয়ে যাইব, ঠিক নেই? কোরআনের পাতা থেকে, কোরআনের এই পাতার মধ্যে লেখা থাকতো না, কিয়ামতের আগে দিয়ে এটা চলে যাবে, তখন আর পৃথিবী থাকবো না। তাহলে বলেন কোরআন আছে, পৃথিবী আছে। কোরআন আছে, আমরা আছি। কোরআন আছে, গাছে ফল আছে। কোরআন আছে, জমিনে ফসল আছে। কোরআন আছে, আমাদের জীবন উপভোগ করার সুযোগ আছে। কোরআন ছাড়া, কোরআনের সম্মানার্থে তো, কোরআনের কারণে তো আমরা পৃথিবীতে এত আরাম আয়েসে চলতেছি, খাইতেছি। কোরআন যেদিন উঠে যাইব সেদিনের পর থেকে আর পৃথিবী থাকবো নি। তাহলে কোরআনকে সম্মান করলে তাকে সম্মান দিব কে? এই পুরা পৃথিবী বিক্রি করে যদি কেউ বলে দিছি কোরআনের মূল্য পরিশোধ করে দিছি, পরিশোধ হইব নি? এটা কি বিক্রি হয়নি? এটা কার কালাম? এই কালাম, কালাম এটা হচ্ছে আল্লাহর বাক্য, আল্লাহর কালাম। এটা লাহে মাহফুজে সংরক্ষিত আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিনি নাজিল করেছেন সর্বপ্রথম বাইতুল ইজ্জা নামক জায়গা, সেখানে পুরো কোরআন শরীফ আছে। এই পৃথিবীর জমিনে, সারা পৃথিবীতে এখন কতগুলা কোরআন আছে, কতগুলা হাফেজ আছে, কিন্তু বাইতুল ইজ্জাতে পুরো কোরআন শরীফ আছে। সেখানে যদি একটু যাই আমরা দেখতেন তো কেমন লাগবে। আমাদের নবী দেখছে কি না? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সবাই বলেন আমিন।